মেরিন ড্রাইভ সম্পন্ন হয়ে গেলেও পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর তাজপুর এলাকার কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরেছে বাঁধে। সমস্যায় এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন উপকূল এলাকার বাসিন্দারা। পূর্ণিমার কোটালে ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর তাজপুর পূর্ব জলধা এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পাড় ভাঙায় আতঙ্কে এলাকার মানুষজন। সেই সঙ্গে কয়েকটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গেছে। সেই সঙ্গে স্থানীয় দোকানদার থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। তাদের দাবি অবিলম্বে প্রশাসন এসে সুরাহা করুক। একদিকে পাড় ভাঙছে, তেমনি বেশ কয়েকটি দোকানে জল ঢুকেছে। পূর্ণিমার কোটাল থাকায় কার্যত উত্তাল হয়েছে দীঘার সমুদ্র। আর সেই উত্তালের জেরে বেশ কিছু ঝাউগাছ এবং সমুদ্রের পাড় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় পরিদর্শনে আসেন জনপ্রতিনিধিরা। প্রধান এসে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন। দীঘা থেকে সমুদ্র পার বরাবর মেরিন ড্রাইভ হলেও তাজপুরের কিছুটা অংশ সমুদ্রের গ্রাসে বারে বারে পড়ে। আগামী দিনে সেই অংশের কাজ দ্রুত সম্পন্ন হবে, এমনটাই আশায় রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা। ইতিমধ্যে শঙ্করপুর সমুদ্র সৈকতে জলোচ্ছ্বাসের সময় সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবতী। অন্যদিকে প্রবল জলোচ্ছ্বাসে পাড় ভাঙা দোকান ঘর ভেঙে যাওয়ার ঘটনায় রীতিমতো সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আগামী দিনে শঙ্করপুর তাজপুর উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন রামনগর সমিতির সভাপতি নিতাই চরণ সার। আরতি মাঝি দোকান ছিল আপনার? আমার ওই যে হোটেল ছিল, খাবার দোকান, সাগর কন্যা হোটেল। কি পরিস্থিতি হচ্ছে এখন? এই যে জল আসছে সমুদ্রে। ধরে দোকান করছে? 14-15 বছর হয়ে গেল। কেন এটা ভাঙছে কেন? সমুদ্রের ঢেউ আসছে, ভেঙে নিয়ে চলে গেছে। এখানে সমুদ্রের পাড় বাঁধানো হয়নি? হয়নি না। কতগুলো দোকান এরকম ভেঙেছে? 22টা দোকান। আপনার দোকানে কত মালপত্র ছিল? আছে, অনেক মালপত্র আছে, ও ছিল অনেকগুলো ভেসেও গেছে। হ্যাঁ। প্রায় তাও কত টাকার মতন ক্ষতি হয়েছে আনুমানিক? আপনাদের কত কত টাকা? 2-3 লাখ টাকার ওষুধ থাকে যা ভাঙছে চলে গেছে, যা আছে। আর এখন কি করছেন এই মুহূর্তে? কি করছেন এই মুহূর্তে? আমরা কি করে যে বসে আছি, যে ভাঙচুর হয়ে গেছে, এগুলো সব খুলছি। প্রধান সাহেব এসেছেন? প্রধান তাকে জানিয়েছেন? হ্যাঁ জানি। হ্যাঁ কালকে কিছু ব্যবস্থা গ্রহণ করে বলেছেন? বলেছে তো, আমরা দেখবো পাথর টাথর ফেলানোর জন্য কি হয়। না, আমাদের পেটে আর ভাতটা কি যাচ্ছে না, এরকম পরিস্থিতি আছে। হ্যাঁ। সুখদেব দলাই। কি করো? ওই মাছ ধরি সমুদ্রে। আজকে তো মাছ ধরছে। কতটা ভয়ের মধ্যে আছে? অনেকটা ভয়ের মধ্যে আছে, আতঙ্কে আছি। এই যে খেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এসছেন? এই যে সমুদ্রে জল এসে খাবার হয়েছে, গোটাটাই খেয়ে যাচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দীর্ঘদিন সরকারের দ্বারস্থ হচ্ছি, কিছু নিয়েছেন ব্যবস্থা। এই যে সামনে তো আরো বড় ঝড়, আরো বিপদ। সমুদ্র এলাকার পাশে আছি, মানে আরো ধরো বিপদ আরো আছি। কতটা পরিবার এখানে থাকে? তাও অনেকটা পরিবার থাকে এখানে। তারা কি করে? এই মাছের উপর নির্ভর, সবাই মৎস্যজীবী এখানে। এই যে আজকে করছে, এটা কি জাল বলে? এটা টানা জাল বলে, সুতি জাল বলে, টানা জাল বলে। আজকে রাত্রে ঘুম হবে? ঘুম হবে না, আমরা না আতঙ্কে আছি, মানে ভয়ে আমরা ঘুমোতে পারি না। আমরা ভয়ে ঘুমোতে পারি না, আতঙ্কে, প্রচুর আতঙ্কে আছি। কিন্তু মানে আমরা ভিডিওকে একে সবাই জানিয়েছি, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। কেউ এসে দেখে চলে যাচ্ছে, কিন্তু ব্যবস্থা নিচ্ছে না। আমাদের দীঘা থেকে তাজপুর পর্যন্ত মেরিন ড্রাইভের পাশে এবং তাজপুরে যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা আছে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা আছে, আমাদের জলদা পর্যন্ত মেরিন ড্রাইভ হয়ে গেছে। এবং জলদা থেকে আপ টু তাজপুর বিশ্ব বাংলা পর্যন্ত একটা আমাদের ডিপিআর তৈরি হচ্ছে। ওই মেরিন ড্রাইভের মতো ওইখানে ডিপিআর তৈরি করছে গার্ডওয়াল করার জন্য, এবং স্টেট গভর্নমেন্ট সেটাকে ব্যবস্থা গ্রহণ করছেন। তার পূর্বে কিন্তু আমরা ঘোষণা করছি যে অবৈধ কোনো কনস্ট্রাকশন করা যাবে না, ইরিগেশনের জায়গায় কোনো দোকান বসানো যাবে না, সমুদ্র সৈকতের ধারে কোনো দোকান বা পসরা আমরা সব তুলে দিয়েছিলাম। কিছু অবৈধভাবে অসাধু কিছু ব্যক্তি উদ্যোগ গ্রহণ করে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। আজকে আমাদের এইচডিও সাহেবের কাছে আমি অভিযোগ করেছি। আমাদের ডিএসডি আজকে মিটিং ছিল, সেই মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রত্যেককে নোটিশ ধরানো হবে। ইরিগেশন ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতি যৌথতে আমরা প্রত্যেকে মানে স্থানান্তরিত করার জন্য তাদের ধরা হয়েছে। এবং সেই সঙ্গে যারা অবৈধ কনস্ট্রাকশন করেছেন তাদের নোটিশ দিয়ে ইতিমধ্যে তাদের বন্ধ করা হবে, যাতে কোনো সিআরজেটের মধ্যে কোনো অবৈধ কনস্ট্রাকশন যাতে কেউ না করতে পারে।